আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের খুশি কাটা। আমি আজকে আপনাদের নতুন একটি কাজের ডিজাইন দেখাবো, তো আশা করি আপনারা পারবেন। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই কাজটি, আশা করি সবারই ভালো লাগবে। এমন কোনো লোক নাই এই জিনিসটা তার ভালো লাগে না, তো সবারই পছন্দের একটা জিনিস। এখন কার কাছে কেমন লাগবে সেটা বলতে পারি না, তবে কী কী লাগবে এগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন করব কালো আর সাদা সুতা, কালো আর লাল সুতা দিয়ে। তো লাল সুতাটা দিয়ে বডি করব আর কালো সুতাটা দিয়ে সাইড করব। দেখেন উলের সুতা, এটি সেটিয়ার উল। এই যে আমার কাছে অনেক প্রকারের উল আছে, এটি সেটিয়ার উল। তো আর একটি লাগবে কাটার, এই যে একটি কাটার আর একটি কুশি কাটা, উলের সুতার কুশি কাটা। তো দেখেন 3.6 mm কাটা, এটি হুক বলে কেউ, কাটা বলে কেউ, কুশি কাটা। তো আপনাদের যেটা সুবিধা হয়, এটা আবার অনেক প্রকারের আছে, সেটা দিয়ে করতে পারবেন। আমি 3.6 mm কাটাটা দিয়েই এখন কাজ শুরু করব। আর আপনাদের কাছে একটি কথা বলি, দেখেন এটি 9 তারের সুতা দিয়ে করা, 9 তারের লাল সুতা আর সাদা 9 তারের। এই যে উলি সুতা যেটা আছে লাল টকটকা 9 তারের সুতা, এমন লাল টকটকা সুতাটা পাওয়া যায় না আমাদের এই মার্কেটে। আর আমি অনেক জায়গায় দেখেছি, আমি কোথাও পাই নাই 9 তারের এমন লাল টকটকা কালারটা। তো এই 9 তারের সুতাতে আমি একটা ছোট্ট করে বানাইছি, আর উলের সুতাতে 2টা বানাইছি, লাল কালো, কালো লাল। তো শুরু করা যাক এখন কাজ। তো প্রথমে একটি স্লিপ নট তৈরি করতে হবে, আবার কেউ ম্যাজিক রিংও তৈরি করতে পারেন। যে যেভাবে কাজ করে সুবিধা সেইভাবে কাজ করতে পারেন। আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন। এই যে একটি স্লিপ নট তৈরি হয়ে গেছে, আমার কাটার সাহায্যে একটি স্লিপ নট তৈরি করেছি। তো আমি এখানে 5টি চেন করব, 1 2 3 4 5। এই যে 5টি চেন করে নিছি, আর একটি এক্সট্রা চেন, 6টি চেন করে নিছি। তো আমার এখন এই যে প্রথম যে চেনটা করেছি, এই চেনের গোড়ায় একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি রিং তৈরি করে নেব। আপনারা পারলে ম্যাজিক রিংও তৈরি করে কাজটি করতে পারবেন। তো আমি নতুনদের জন্য চেন রিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে 3টি চেন হবে, 1 2 3। এটি কাজের শুরু, 3টি চেন। তারপরে 3টি ত্রিপল কুশিট হবে এই রিংয়ের মধ্যেই। এই যে রিংয়ের মধ্যে ফার্স্ট কাজ শুরু করলাম, 3টি চেন, তারপরে ত্রিপল কুশিট একটি দিলাম, আরেকটি দেবো ত্রিপল কুশিট। এই যে ত্রিপল কুশিট একটি দিলাম, 2টি হলো, মোট 2টি ত্রিপল কুশিট হলো। এবার দেখেন, তো এই রিংয়ের মধ্যেই 3টি চেন করে নিছি, তারপরে 3টি ত্রিপল কুশিট করে নিলাম। এখন দেখেন 4টি ডাবল কুশিট হবে, 4টি ডাবল কুশিট, 1 2 3 3টি হয়েছে, আরেকটি 3 4, 4টি ডাবল কুশিট করে নিছি, 1 2 3 4, 4টি ডাবল কুশিট করে নিছি। তো আপনাদের অফ ক্যামেরায় আরও কাজটি সুন্দর হবে, এখানে একটু ঝামেলা হয়ে যায় ক্যামেরার নিচে কাজ করা। এবার একটি ত্রিপল কুশিট হবে, এই যে 3টি প্যাচ নিছি। আর ত্রিপল কুশিট কিভাবে করতে হবে এটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আশা করি যে শিখে নিছেন তো ভালো, আর যে দেখতে পারেন নাই, শিখতে পারেন নাই, দেখে নেবেন, শিখে নেবেন আশা করি। এই যে ত্রিপল কুশিট 3টা প্যাচ নিয়ে 3বার ছাড়তে হয়। একটি ত্রিপল কুশিট করে নিছি, দেখেন আপনারা বুঝবেন। সরি, এখানে বলেছি 3টা ত্রিপল কুশিট, নো, এখানে হবে প্রথমে 3টা চেন,
তারপরে 3টা ট্রিপল কুশিট, তারপরে 4টি ডাবল কুশিট, তারপরে একটি ট্রিপল কুশিট, এরপরে আবার 4টি ডাবল কুশিট, একটি ট্রিপল কুশিট দিছি, এরপরে 4টি ডাবল কুশিট, 2টি করছি, এবার 3টি, এবার 4টি। এই যে আপনাদের এই সুতার মাথাটা, এই যে জয়েন্টের সুতার মাথাটা আপনারা এই কাজের মধ্যে দিয়ে দিবেন। এই যে দেখি কয়টি ডাবল ক্রোশেট করছি। এই যে 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, অলরেডি 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এরপরে আবার দেখেন 4টি ডাবল ক্রোশেটের পরে আবার 3টি ট্রিপল ক্রোশেট। এই যে ট্রিপল ক্রোশেটের প্যাচ 3টা নেবেন, তারপরে এই সুতার মাথাটা ভিতরে দিয়ে এভাবে একবার এনে ছেড়ে দিবেন, আবার এই যে দ্বিতীয়বার, এই যে তৃতীয়বার। তো এভাবে দুটি হয়েছে, একটি হয়েছে, একটি আবার আরেকটি করব। এই যে দুটি, এই যে 3টি। মনোযোগ দিয়ে দেখতে হবে, অনেক সুন্দর একটি ডিজাইন। 3টি, তো দেখেন প্রথমে 3টি চেন করে নিয়েছি, তারপরে একই ঘরে 3টি ট্রিপল ক্রোশেট করেছি, তারপরে 4টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটি ট্রিপল ক্রোশেট করেছি, তারপরে 4টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে 3টি ট্রিপল ক্রোশেট করেছি, এরপরে 2টি চেন করব। 1 2, 2টি চেন করে এবার আমি জয়েন্ট করে দেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এই যে দেখেন জয়েন্ট করে দিলাম। তো আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। আমি এই যে একটি সুন্দর লাভের মতো তৈরি করে নিয়েছি। তো দেখেন মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ নষ্ট হলে, একটা কাজ ভুল হলে পুরোটাই নষ্ট হয়ে যাবে, আবার পুরোটাই খুলতে হবে। আর আপনারা একবার চেষ্টা করবেন, না পারলে শতবার দেখবেন, একবার না পারলে শতবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন, অবশ্যই পারবেন। আমি তো এইভাবেই কাজ করি। এই যে দেখেন এবার আমি কি করব, 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই একটি সিঙ্গেল ক্রোশেট, এই সুতাটা এখন ছেড়ে দেবো, সুতাটা আর ধরার প্রয়োজন নেই, কারণ সুতার কাজ যতটুকু এতটুকু করে নিছি, এখন সুতাটা কেটে দিলেও আর সমস্যা নাই। একটি সিঙ্গেল ক্রোশেট করে নিছি, তো কোনো প্যাচ নেব না। এই যে আর একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তো 2টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এখন আমি যে কাজটি করব বুঝিয়ে দিতেছি। তো দেখেন একই ঘরে এর পরবর্তী যে ট্রিপল ক্রোশেটের ঘরটা আছে তার মাথায় একই ঘরে 3টি ডাবল ক্রোশেট হবে, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট হয়েছে। এবার এর পরবর্তী ঘরে ডাবল ক্রোশেটের মাথায় যে ঘরটি আছে এই ঘরে আবার 3টি ট্রিপল ক্রোশেট হবে। এই যে ট্রিপল ক্রোশেটের জন্য 3টি প্যাচ নিয়েছি, 1টি 2টি, একটি হয়েছে, 1টি 2টি 3টি। একই ঘরে 4টি ডাবল ক্রোশেট, প্রথম ট্রিপল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট, তারপরে ট্রিপল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট। এই যে 2টি প্যাচ নিয়ে 3টি প্যাচ নিয়ে 3টি প্যাচ 3বারে ছাড়ছি। তো একই ঘরে হয়েছে, আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট হবে, পরবর্তী ঘরে একই ঘরে একই ঘরে 3টি ডাবল ক্রোশেট হবে, 1 2 3।
3টি ডাবল ক্রোশেট। এই যে দেখেন, একটি অনুরোধ আপনাদের, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কাজটি। তো এরপরে 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট হবে। এই যে একটি ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টি ঘরে 2টি ডাবল ক্রোশেট, 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট, 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট। এই যে 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট। এর পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট। আবার সেই একই ঘরে দেখেন, ত্রিপল ক্রোশেটের পরে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 4টি ঘরে টোটাল 4টি ঘরে 4টি, 1টি 2টি 3টি 4টি করে নিয়েছি। এর পরবর্তী ঘরে একই ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটি ত্রিপল ক্রোশেট করব। এই যে একটি ত্রিপল ক্রোশেট করে নিলাম। এরপরে আরেকটি এই একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে অর্ধেক কাজ হয়েছে। তো এক সাইডের কাজ কেমন হয়েছে দেখেন। তো দেখেন, এই সাইডটা যেভাবে করেছি এই সাইডটাই ওই একই নিয়মে করতে হবে। তো এবার কাজ 4টি ঘরে টোটাল 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তো 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করতে হবে। একটি ঘরে 4টি ডাবল ক্রোশেট করবেন না কিন্তু ভুলেও। 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিছি। এবার একটি ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। একই ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি শেষ, 3টি ডাবল ক্রোশেট শেষ একই ঘরে। তারপরে পরবর্তী ঘরে 3টি ত্রিপল ক্রোশেট করব। 1টি 2টি 3টি ত্রিপল ক্রোশেট। আরেকটি ত্রিপল ক্রোশেট, আরেকটি ত্রিপল ক্রোশেট। তো একই ঘরে 3টি ডাবল ক্রোশেট, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। পরবর্তী ঘরে 3টি ত্রিপল ক্রোশেট। তার পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই যে 3টি ডাবল ক্রোশেট। একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। তো এই ঘরে আর কোনো কাজ হবে না, 3টি ডাবল ক্রোশেট হয়ে শেষ। এই যে কত সুন্দর একটি লাভের শেপ চলে এসেছে। তো দেখেন, আর একটু কাজ বাকি আছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। এবার যে 3টি চেন দিয়ে কাজটা প্রথমে শুরু করেছি সেই ঘরটার মধ্যে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে এই ফাঁকাটার মধ্যে যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে জয়েন্ট করে দিলাম। এবার সুতাটি কেটে দেব। দেখেন কিভাবে কাজটি করি। সুতাটি কেটে দেব, কেটে বাইরের সুতাটি বের করে দিছি, আর এই সুতাটি এই যে ভিতর দিয়ে নিয়ে কাজের ভিতর দিয়ে ঘুরিয়ে নেব। এটা আপনাদের আগে দেখিয়েছি, ঠিক ওইভাবে আপনারাও করে নেবেন, ভিতর দিয়ে নিয়ে নেবেন। কেউ কুশি কাটার মাধ্যমে নিতে পারেন, আবার সুইয়ের সঙ্গে একটু সুতা বেশি রেখে সুইয়ের মধ্যে ঢুকায়ে সুইয়ের সঙ্গে দিয়ে ভিতর দিয়ে নিতে পারবেন। এখন আমার লাগবে কালো সুতা। আমি এই সাইড দিয়ে কাজ করব, মাথাটা ভেঙে দেব। সাইড দিয়ে উল্টা কুরুশি আপনারা কেউ আগে করছেন নাকি জানি না, তবে আমি আজকে আপনাদের প্রথম দেখিয়ে দেব। আর আপনাদের যদি এই উল্টা কুরুশি নিয়ে একটা পর্ব দেখাইতে বলেন তো আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি এটি অন্য একটি পর্বে দেখিয়ে দেব কিভাবে উল্টা কুরুশি করতে হয়। তো একটি স্লিপ নট দিয়ে নেব এই কালো সুতা দিয়ে। আপনারা অলরেডি স্লিপ নট দেখে নিয়েছেন কিভাবে করতে হয়। দেখেন স্লিপ নট করে নিচ্ছি। এখন স্লিপটা আমার এর ভিতর দিয়ে কাজের ভিতর দিয়ে
আনবো, এনে এই যে স্লিপ নট করে ভিতর দিয়ে নিয়ে এসেছি। এখন এই মাথাটা আর এই মাথাটা একসঙ্গে ভিতর দিয়ে পরে কাজ করে দেব। স্লিপ নট নিয়ে জয়েন্ট দিয়ে দিছি। এখন কাজ হবে আমার এইখানে, এই যে এইভাবে উল্টো ক্রোশেট কাজ কিভাবে করে দেখেন। তো দেখেন স্লিপ নট করে আমি ভিতরে সুতাটা নিয়ে আসছি, যেখানে সুতাটা কেটে দিছিলাম স্লিপ স্টিচ করে ওইখানে স্লিপ নট করে আমি সুতাটা ভিতরে নিয়ে এসেছি। এখন উল্টা কুরুশি কিভাবে করতে হবে, আমি কিন্তু কাজ এই দিক সাইড দিয়ে করবো। আমরা যেভাবে কাজ করি মূলত সোজা কুরশির কাজ এই দিক থেকে নিচে নামবে, পরে আস্তে আস্তে এই দিক থেকে উপরে উঠবে, আর এখন উপর থেকে আস্তে আস্তে নিচে নেমে উল্টা দিকে যাবে। তো এটাকে বলো উল্টা কুরশি। উল্টা কুরশির কাজ কিভাবে করে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। না পারলে আমাকে কমেন্ট করলে আমি অন্য একটি পর্ব উল্টা কুরশির কাজ দেখিয়ে দেব, মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি পারবেন। হাতটি একটু নরম করবেন যাতে সহজে সুতাটা ভিতরে থেকে আনা যায় কুরশি কাটার মাধ্যমে। এখানে অনেক সুন্দর মতো সহজে নিয়ে চলে আসতেছি। শুধু এটা কাটাটা ভিতরে দিয়া আর আনা, এটাই যদি একটু ভুল হয় তো পুরো কাজটাই ভুল হবে। তো এটা মাথায় রেখে কাজ করবেন, আশা করি পারবেন। তো এই একই নিয়মে কাজ করতে হবে। দেখেন এখানে কোনো প্যাচ নিয়ে যাব না, শুধু কাটা দিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা ঘরেই এইভাবে উল্টা কুরশি করতে হবে, প্রত্যেকটা ঘরে এভাবে উল্টা কুরশি করতে হবে। তো কোনো একটি ঘর স্কেপ করবেন না, একটি ঘরে স্কেপ করা যাবে না, এটাকে বলো উল্টা কুরশি। আমি যে কাজটা আগে পর্বে করে নিছি এটি সোজা ছিল, তো ওই ঘরের মধ্যে একটি করে মাথায় একটি করে চেন আছে, ওই চেনের ঘরে কাজ করা হচ্ছে। প্রত্যেকটি কুশির মাথায় একটি করে চেন আছে, এই চেনের ঘরেই উল্টা কুশি করা হচ্ছে। প্রত্যেকটা ঘরে একটি করে উল্টা কুশি করা হচ্ছে, একটি কাজও বাদ দিবেন না। আমি এইভাবে আস্তে আস্তে বুঝিয়ে দিই দেখে আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, 5 মিনিটের ভিডিও 15 মিনিট হয়ে যায়। আপনারা কিছু মনে করবেন না, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার কাজটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর এই কাজটি কেমন হয়েছে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বারবার আমি করি, একই কথা বলি, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো দেখেন কাজটি প্রায় শেষের দিকে এসে গেছে, আমি পুরো কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও একটু বড় হইলেও। তো আপনাদের তো এটা বুঝতে হবে কিভাবে কি করতে হবে। উল্টো কুরশিটা এটা সচরাচর সবাই পারে না, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উল্টা কুরশি করবেন, আশা করি পারবেন। আর আমি এক কথাই বারবার বলবো, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন, আমার ভিডিওটা লং হয়ে যায়, যে কোনো ভিডিওই আমি একই কথা বারবার বলি, তো এই কারণে আমার ভিডিওটি লং হয়ে যায়। আমার মতো এভাবে কেউ বুঝায় বলে না, আমি যেভাবে বুঝায় বলি। এই যে প্রত্যেকটা ঘরে একটি করে উল্টা কুশি সিঙ্গেল কুশি করে নিয়ে চলে আসলাম। এখন এই যে ঘরে থেকে সুতাটি নেওয়া হয়েছে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট দিয়ে দিছি। তো সুতাটি কেটে নেব, দেখেন কেমন হয়েছে। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।